এর ভেতরে হালকা সুগন্ধি ব্যবহার করতে পারেন, যাতে মন প্রফুল্ল থাকে। 2. বেশি বেশি দরুদ শরীফ পড়া। শুক্রবার হলো দরুদ পড়ার বসন্তকাল। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, তোমরা জুমার দিনে ও জুমার রাতে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। সুনানে বাইহাকি। রান্না করছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন, বাচ্চার টিফিন বানাচ্ছেন, মুখে গুনগুন করে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। অথবা ছোট দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হানাফি আলেমদের মতে জুমার দিন আসরের নামাজের আগ পর্যন্ত এই দরুদের আমল জারি রাখা উচিত। টার্গেট নিন, আজ অন্তত 100 বার বা 500 বার দরুদ পড়ব। 3. মিসওয়াক করা। দাঁত মাজা বা মিসওয়াক করা সুন্নাত, এটিও আমল করার চেষ্টা করবেন। এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে কথা বলবো, যা নিয়ে আমাদের বোনদের মধ্যে অনেক বিভ্রান্তি কাজ করে। প্রশ্ন, মহিলাদের জন্য কি জুমার নামাজ ফরজ? উত্তর হলো না। হানাফি মাযহাব সহ সমস্ত মাযহাবের ঐক্যমত হল মহিলাদের ওপর জুমার নামাজ ফরজ নয়। মহিলারা জুমার দিনে জোহরের নামাজ পড়বেন, অর্থাৎ আপনারা স্বাভাবিক দিনের মতোই 4 রাকাত জোহরের ফরজ নামাজ পড়বেন। একটি প্রচলিত ভুল ধারণা, আমাদের মা খালাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে মসজিদে জুমার খুতবা বা নামাজ শেষ না হওয়া পর্যন্ত মহিলারা জোহরের নামাজ পড়তে পারবেন না। বোন, এটি সম্পূর্ণ ভুল ধারণা। হানাফি ফিকহা অনুযায়ী যখন জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়, অর্থাৎ আজানের মাধ্যমে বা ওয়াক্ত হওয়ার মাধ্যমে, তখন থেকেই মহিলা